হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বিসিএস ইংলিশ ফিটার। 43তম বিসিএস ইংলিশ গ্রামার অংশে আসা প্রশ্ন নিয়ে আলোচনা করছি আমরা। আজকে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এ হার্ড অফ ক্যাটল ইজ পাসিং। ক্যাটল মানে হচ্ছে গবাদি পশু। আমাদেরকে বলতে হবে এখানে যে হার্ড শব্দটি দেওয়া আছে এটি কোন ধরনের পার্টস অফ স্পিচ। দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ এ অবলিক অ্যান। অপশনে আছে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। হার্ড অফ ক্যাটল দিয়ে গবাদি পশুর একটা দল বা একটা ঝাঁককে বোঝাচ্ছে। তার মানে এটার অ্যান্সার হবে কালেকটিভ নাউন, কারণ কালেকটিভ নাউন দিয়েই ব্যক্তি, বস্তু বা প্রাণীর একটা দল বা একটা গুচ্ছকে বোঝানো হয়। অ্যান্সার হবে অপশন সি। হার্ড ছাড়াও কালেকটিভ নাউনের আরও কিছু ব্যতিক্রমধর্মী উদাহরণ আমি দিয়ে দিচ্ছি এখানে। এগুলোও পরীক্ষায় আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। যেমন এ প্যাক অফ ওলভস বা ডগস, মানে নেকড়ে বা কুকুরের দল বোঝাতে কালেকটিভ নাউন হিসেবে প্যাক বসানো হয়। এ প্রাইড অফ লায়ন্স, খুব গুরুত্বপূর্ণ, সিংহের ঝাঁক বোঝাতে প্রাইড বসানো হয়। এ ট্রুপ অফ মাঙ্কিস, বানরের দল বোঝাতে ট্রুপ বসানো হয়। এগুলো কিন্তু সবই কালেকটিভ নাউনের উদাহরণ। আ স্কুল অফ ওয়েলস অর ডলফিনস, তিমি বা ডলফিনের ঝাঁক বোঝাতে বা মাছের ঝাঁক বোঝাতেও স্কুল বসানো হয় কালেকটিভ নাউন হিসেবে। এছাড়া এ ফক অফ বার্ডস, এটা তো আমরা অনেকেই জানি, এক ঝাঁক পাখি বোঝাতে ফক এই কালেকটিভ নাউনটি বসানো হয়। এ পার্লামেন্ট অফ আউলস, খুব ইন্টারেস্টিং, এক ঝাঁক পেঁচা বোঝাতে কালেকটিভ নাউন হিসেবে পার্লামেন্ট বসানো হয়। এগুলো সবই হচ্ছে কালেকটিভ নাউনের উদাহরণ, যেমনটি ক্যাটেলের ক্ষেত্রে হার্ড কালেকটিভ নাউনের উদাহরণ।